ইরানে ইসরায়েলের সামরিক হামলা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি চুক্তির চেষ্টা করেছি। ট্রাম্প জানান, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলেছিলেন। সংকটের কূটনৈতিক সমাধান চান তিনি, তবে আলোচনায় ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দেন। ইসরায়েলের এ হামলাকে চমৎকার ও অত্যন্ত সফল বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েলের এই পদক্ষেপকে সমর্থন করেন তিনি। বলেন, এখনও চুক্তির সুযোগ আছে, তবে এই হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা সে বিষয়ে কিছু বলেননি। হামলার নাম অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েল জানায় এটি ইরানের পারমাণবিক সক্ষমতা রুখতে চালানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া হামলায় তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়। নাতাঞ্জ ও ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। দাবি করা হয়েছে, ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ধ্বংস করা হয়েছে। ইরানের সরকারি সূত্র জানায়, হামলায় অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন পরমাণু বিজ্ঞানী। ইরান দাবি করেছে, ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।